আল মাওরিদ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে আরো 3টি ব্যাচ পরিচালনা করেছি এবং এখন নতুন ব্যাচের ভর্তি চলছে এবং আমাদের প্রতিদিনই ডেমো ক্লাস চলছে। আমরা মূলত ডেমো ক্লাসটাতে যেটা করি সেটা হচ্ছে যে দেখানোর চেষ্টা করি যে আমরা আরবিটা কিভাবে শিখতে পারি এবং আরবি শেখাটা আসলে সহজ নাকি কঠিন। আরবি শেখা সহজ নাকি কঠিন এটা অনেকটা নির্ভর করছে যে আমরা আসলে কিভাবে শিখছি। তার আগে আমাদেরকে একটু বোঝা দরকার যে আমরা আসলে আরবি ভাষাটা কেন শিখব, আরবি শেখাটা আমাদের কতটুকু প্রয়োজন। আরবি শেখার প্রয়োজনীয়তার কথা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে কোরআনের যে আয়াতটা আমরা তিলাওয়াত করেছি সেই আয়াতটার দিকে তাকাতে হবে। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। নিশ্চয়ই আমি কোরআনকে আরবি কোরআন হিসেবে পাঠিয়েছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো। আল্লাহ বলছেন আরবি কোরআন করে পাঠিয়েছেন, আবার বলেছেন বোঝার কথা। তো আরবি কোরআন যদি আমাকে বুঝতে হয় তাহলে আরবি ভাষা থেকে বোঝা এটাই হচ্ছে যথাযথভাবে আমার পক্ষে বোঝা সম্ভব। আমরা অনুবাদের মাধ্যমে যেটা বুঝি সেটা আসলে সরাসরি ভাষা বোঝা নয়, বরং ওই ভাষাটার একটা ধরন আমরা বাংলায় কিভাবে বললাম, কিংবা যেই ভাষা অনুবাদ করা হলো সেই ভাষার মাধ্যমে হয়। তাছাড়া কোরআনের বহু আয়াত এমন আছে যেখানে একটা শব্দের একাধিক ধরনের অর্থ পাওয়া যায়। তো যদি আমরা শুধু বাংলা নির্ভর তর্জমা পড়ি কোরআনকে, তাহলে আমাদের সামনে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে যে একটা তর্জমা সাধারণত এক বাক্যকে দুইবার লেখা হয় না, দুইটা তর্জমা দেওয়া হয় না, বরং কি করা হয়, একটা তর্জমায় দেওয়া হয়। তাহলে আমি একটা অর্থ জানলাম কিন্তু আরো একটা অর্থ যেটা জানার কথা ছিল সেটা আমি জানতে পারলাম না। এতে করে মূলত আমরা আরবি থেকে আস্তে আস্তে দূরে সরে যাই। আর আরবি শেখার গুরুত্বের কথা আরো স্পষ্টভাবে বুঝে আসে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার বক্তব্য থেকে। তিনি হাদিসের মধ্যে আসারের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন যে তাআল্লামুল আরাবিয়াতা ফাইন্নাহা মিন দীনিকুম। তোমরা আরবি ভাষা শিক্ষা করো, কারণ আরবি ভাষা হচ্ছে আহ, তোমাদের দ্বীনদারিতার অংশ। অর্থাৎ আমরা যে ইসলাম জানার অংশ হচ্ছে আরবি ভাষা সম্পর্কে জানা। তো আজকে আমরা এখনই আমাদের ডেমো ক্লাস শুরু করব। তো শুরু করার আগে যেহেতু আমরা কোরআনের ভাষা শিখব আর সকল কিছুতে কোরআনের বরকত প্রয়োজন, এই জন্য আমি অনুরোধ করব আমাদের এখানে যারা আছেন ভাইদের মধ্য থেকে কোনো একজন ভাই যদি নিজে স্বেচ্ছায় একটু কোরআন তিলাওয়াত করেন, কোরআন তিলাওয়াতের পরই আমরা আমাদের আহ, দর্স মূল ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। কেউ কি একটু নিজ থেকে কোরআন তেলাওয়াত করবেন? যিনি করতে চান একটু আনমিউট করে কাইন্ডলি একটু তেলাওয়াত করবেন। দেলোয়ার হোসেন ভাই দেখতে পাচ্ছি আনমিউট করেছেন। আহ, জি দেলোয়ার হোসেন ভাই অথবা আরো কয়েকজন দেখতে পাচ্ছি, কোনো একজন ভাই যদি নিজে থেকে একটু তেলাওয়াত করেন তাহলে আমরা ক্লাসটা শুরু করে দেবো আর কি ইনশাল্লাহ। আব্দুল আউয়াল ভাইকে দেখতে পাচ্ছি, আব্দুল আউয়াল ভাইও তেলাওয়াত করতে পারেন। আমি একটু ব্যস্ততার মধ্যে আছি তো এখন একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেলোয়ার ভাই। এই সময় দিতে হবে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। একে এম أعوذ রফিকুল আমিন ভাইকে بالله দেখতে من পাচ্ছি। الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العظيم. মাশাআল্লাহ। জাযাকাল্লাহ আহসানাল জাযা। আমরা আজকে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো প্রত্যেকে একটু আমরা স্ক্রিনটা একটু দেখব। স্ক্রিনে আমরা একটা স্লাইড শেয়ার করেছি। সেই স্লাইড থেকেই আমরা আজকের দর্সটা শুরু করবো ইনশাআল্লাহ। আহলান ওসাহলান ওয়া মারহাবান বিকুম ফি মাআহাদিল মাউরিদ আল ইসলামিয়া। আল মাউরিদ ইনস্টিটিউটে আমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। তো আমরা আমরা যেই অনুষ্ঠান শুরু করব, অনুষ্ঠান সূচি দেখতে পাচ্ছি এখানে। কোরআন থেকে তিলাওয়াত হয়ে গেছে। তারপর আমাদের আজকে যেই মজলিস বা এই যে দর্সের আসলে উদ্দেশ্যটা কি? দর্সের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বোঝা যে আসলে আরবি ভাষাটা কিভাবে শেখা যায় এবং শেখাটা কতটুকু সহজ অথবা কতটুকু কঠিন। আমরা অল্প সময়ে দেখব যে আমরা চাইলেই অনেকটাই শিখতে পারছি, যেটা অন্য সময় আমাদের কাছে খুব একটা কঠিন মনে হয়। আহ, তো আমরা যদি যথাযথভাবে পড়ি তাহলে আসলে আরবি ভাষাটা কঠিন নয়। তো আরবি ভাষাটা কঠিন বা সহজ এটা নির্ভর করছে যে আমরা আসলে কোন পদ্ধতিতে শিখছি। ভাষা শেখার মৌলিক দুইটা পদ্ধতি আছে। একটা হচ্ছে যে আমি যেই ভাষা শিখছি সেটা হয়তো আগে ব্যাকরণটা পড়বো। আগে ব্যাকরণ পড়ে এরপরে হচ্ছে আমরা এই মূল ভাষাটা দেখব। আর আরেকটা হচ্ছে যে আমরা আগে ভাষাটা শিখবো, এরপরে হচ্ছে ব্যাকরণটা এটার সাথে অটোমেটিক চলে আসবে। আমরা যদি আমাদের জন্মের পরবর্তী ভাষা শেখা দেখি অথবা আমাদের ছোট সন্তানদেরকে ছোটদেরকে ভাষা শেখানোর পদ্ধতি দেখি, আমরা কিন্তু তাদেরকে ব্যাকরণ সংক্রান্ত কোনো কিছু শেখাই না। তাদেরকে আমরা কিছু শব্দ শেখাই, বলো যে এটা ভাত, অথবা এটা বই, এটা খাতা, এগুলো আমরা বলি। এগুলো বলে বলে তারপরে দেখা যায় ও শুনতে শুনতে দেখতে দেখতে আস্তে আস্তে শিখে যায়। অর্থাৎ তাকে প্র্যাকটিক্যাল যেই মাধ্যম, আহ, অনুশীলনের মাধ্যমে ভাষাটাকে আয়ত্ত করানো হয়। এরপর সে আস্তে আস্তে নিজেই বুঝতে পারে কোথায় কিভাবে বলতে হবে, কোথায় কিভাবে প্রয়োগ করতে হবে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা প্রথম দর্শের প্রথম অংশে চলে যাই। আহ, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? একটু কথা বলবেন। জি ইনশাল্লাহ। জি, আচ্ছা। তো আদ-দারসুল আউয়ালু অর্থ হলো প্রথম পাঠ। প্রথম পাঠে আমরা যেটা করব, কিছু শব্দ শিখব। এই শব্দগুলো দিয়ে এরপরে আমরা বিভিন্ন বাক্য গঠন করতে শিখব। তো বাক্য গঠনের আগে আমাদেরকে শব্দ সম্পর্কে জানতে হবে। একজন আমার সাথে 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 যদি একটু একজন পড়েন তাহলে জিনিসটা সুন্দর হবে। কোন ভাই পড়তে রাজি আছেন একটু? জি আমি পড়তে আছি, পড়বো ইনশাল্লাহ। জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বলবো, আমার সাথে সাথে একটু পড়বেন। মসজিদুন, একটি মসজিদ। মসজিদুন, একটি মসজিদ। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। মিসবাহুন, একটি বাতি। বাইতুন, একটি ঘর। বাইতুন, একটি ঘর। ফিরশুন, একটি বিছানা। ফিরাশুন, একটি বিছানা। কিতাবুন, একটি কিতাব। কিতাবুন, একটি কিতাব। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। জিদারুন, একটি দেয়াল। সিরাতুন, একটি পথ। সিরাতুন, একটি পথ।
সিরাতুন একটি পথ। সিরাতুন একটি পথ। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। কুরসিয়ুন একটি চেয়ার। নিচে দেখেন আরো দুইটা শব্দ আছে। হাদা এটি। হাদা এটি। যালিকা সেটি। যালিকা সেটি। আচ্ছা, এখন আমরা শব্দগুলো পড়লাম। তো শব্দগুলো আমরা সামনে বাক্য গঠন করতে গেলে শব্দগুলো আমাদেরকে একটু মুখস্থ করতে হবে। 2 মিনিট আমরা যারা ক্লাসে অংশগ্রহণ করেছি সবাই 2 মিনিট, 1.5-2 মিনিট একটু সবাই শব্দগুলো মুখস্থ করার চেষ্টা করি এইভাবে। মসজিদুন একটি মসজিদ, মিসবাহুন একটি বাতি, বাইতুন একটি ঘর, ফিরাশুন একটি বিছানা। এইভাবে করে আমরা শব্দগুলো একটু মুখস্থ করার চেষ্টা করি। 1 থেকে 1.5 মিনিট, এরপর আমরা বাক্য গঠনে চলে যাবো ইনশাল্লাহ। বুঝলো না? দেলোয়ার ভাই শব্দগুলো কি হয়েছে? জি, হয়েছে। আচ্ছা, আমি আপনাকে প্রশ্ন করব, আপনি এই শব্দগুলোর উত্তর দিবেন। মিসবাহুন। একটি বাতি। জিদারুন। একটি দেয়াল। ফিরাশুন। একটি বিছানা। বাইতুন। একটি ঘর। কুরসিয়ুন। একটি চেয়ার। মসজিদুন। একটি মসজিদ। সিরাতুন। একটি পথ। হাদা। এটি। যালিকা। সেটি। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাকে আরবি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে বাংলা বলেছেন। আমি এখন আপনাকে বাংলা জিজ্ঞেস করব, আপনি আরবি বলবেন। একটি বিছানা। ফিরাশুন। একটি দেয়াল। জিদারুন। একটি ঘর। বাইতুন। একটি কিতাব। কিতাবুন। একটি পথ। সিরাতুন। সেটি। যালিকা। এটি। হাদা। আচ্ছা, আর কেউ কি শব্দগুলো শোনাতে চান? যদি অন্য কোনো ভাই চান তাহলে কাইন্ডলি মিউট করে বললে আমরা ইয়ে করব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে যাই। তো আমরা এখন যেটা হলো, আমরা কিছু শব্দ শিখলাম। এই শব্দগুলো দিয়ে আমরা বাক্য গঠন করব। বাক্য গঠন করতে গিয়ে আমরা এখানে দেখছি কিছু বাক্য দেয়া আছে এবং আমাদের সামনে কিছু ছবি দেয়া আছে। আমরা এর আগে কি পড়েছি? হাদা এটি, দালিকা সেটি। এই নিচে দুইটা শব্দ পড়লাম, আর উপরে বেশ কিছু শব্দ পড়েছি। মাসজিদুন, মিসবাহুন, ফিরাশুন, কিতাবুন, বাইতুন। আমরা কতগুলো শব্দ পড়েছি। এখন আমাদের কাজ হচ্ছে
ওই যে উপরের শব্দগুলো আর নিচের যে দুইটা শব্দ, ওই দুইটা শব্দকে শুধু পাশাপাশি মিলাবো, মিলিয়ে আমরা সহজেই কিছু বাক্য গঠন করে ফেলতে পারবো। যেমন এখানে দেখা যাচ্ছে প্রথমেই বাক্যটা হচ্ছে হাদা মসজিদুন, এটি একটি বা ইহা একটি মসজিদ। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। এখন এখানে একটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে হাদা মসজিদুন, এখানে আহ দেলোয়ার ভাই বলেন তো, মসজিদটা কি কাছে দেওয়া আছে না দূরে দেওয়া আছে? কাছে দেয়া আছে। কাছে দেওয়া আছে। আর পরেরটাতে বাতিটা কাছে না দূরে? দূরে। দূরে। দূরে দেয়া আছে। এরপরে একইভাবে হাদা কিতাবুন, কিতাবুনটা কাছে না দূরে? কাছে। কাছে। জালিকা ফিরসুনে, ফিরসুনটা কাছে দেওয়া আছে না দূরে দেওয়া আছে? দূরে দেয়া আছে। দূরে দেওয়া আছে। তাহলে বোঝা গেল হাদা এটা হচ্ছে আমাদের নিকটবর্তী কোনো জিনিসের দিকে ইশারা করা বোঝায়। অর্থাৎ আমার কাছের যে জিনিসটা আছে, আমি কাছের জিনিসটা দেখিয়ে বলবো হাদা এটা। আর যখন জিনিসটা আমার থেকে দূরে থাকবে, তখন ওই দূরবর্তী জিনিসটা বোঝানোর জন্য আমাকে জালিকা ব্যবহার করতে হবে। তাহলে মসজিদটা যদি আমার কাছে থাকে, তাহলে বলবো হাদা মসজিদুন। একইভাবে মসজিদটা যদি আমার থেকে দূরে থাকে, তাহলে আমি কি বলবো? যালিকা মসজিদুন। জালিকা মসজিদুন। হ্যাঁ, সুন্দর। এবার আপনি বাক্যগুলো পড়েন এবং তর্জমা করেন। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। হাদা কিতাবুন, এটি একটি কিতাব। যালিকা ফিরাশুন, সেটি একটি বিছানা। আচ্ছা, এরপরে বাকি শব্দগুলো দিয়ে পড়েন। হাদা বাইতুন, ইহা একটি ঘর। যালিকা কুরসিয়ুন, সেটি একটি চেয়ার। হাদা সিরাতুন, এটি একটি রাস্তা। যালিকা জিদারুন, সেটি একটি দেয়াল। আচ্ছা, তাহলে আমরা আহ, বাক্যগুলো পড়ে আসলাম। তাহলে আমরা শুধু দুই ধরনের শব্দ দেখলাম, দুই ধরনের শব্দ দেখেই মোটামুটি আমাদের বাক্য গঠন করা কিন্তু হয়ে গেছে। অর্থাৎ যতটা জটিল মনে হচ্ছিল বিষয়টা অতটা জটিল না। আমরা যদি আমরা সহজ সিস্টেমে দেখি তাহলে বিষয়টা আমাদের জন্য সহজ। আচ্ছা, এতক্ষণ আমরা আহ, আমাদের ছবির সামনে রাখা ছিল, আবার আহ, সব বাক্যটাও সামনে রাখা ছিল। এখন আমাদের সামনে একটা শব্দ আছে, আর হচ্ছে শব্দের পরিবর্তে আমাদের ছবিটা দেখা আছে। তাহলে আমাদেরকে ছবি দেখে আমাদের আরবিটা বলতে হবে। দেলোয়ার ভাই বলেন তো। হাদা বাইতুন, যালিকা কুরসিয়ুন, হাদা সিরাতুন, যালিকা জিদারুন। হুম। তারপর হাদা মসজিদুন, যালিকা মিসবাহুন, হাদা কিতাবুন, যালিকা ফিরাশুন। হুম। আচ্ছা, এখন এখানে আমাদের কোনো কিছুই দেওয়া নেই। আগে তো হচ্ছে একটা করে শব্দ দেওয়া ছিল, এখন কোনো কিছু দেওয়া নেই। এবার আপনি নিজে নিজে বলেন, কাছে দূরে দেখে দেখে। হাদা বাইতুন, যালিকা কুরসিয়ুন, হাদা সিরাতুন, যালিকা জিদারুন। তারপর হাদা মসজিদুন, যালিকা মিসবাহুন, হাদা কিতাবুন, যালিকা ফিরাশুন। আচ্ছা, এখন এগুলো তো হচ্ছে আপনি শুধু পড়লেন। এবার যে শব্দগুলো পড়লেন এগুলো দিয়ে আমি কিছু বাংলা বাক্য বলবো, আপনি আমার সাথে আরবিটা বলার চেষ্টা করবেন। সেটি একটি মসজিদ। প্রশ্ন বুঝি না, আরেকবার বললে ভালো হয়। আমি বাংলা বলবো, আপনি আমার সাথে সাথে আরবি বলবেন। এখন তো হচ্ছে আপনি এরকম কি করলেন, ছবি আছে, ছবি দেখে আপনি আরবি আহ, বাক্যটা বলেছেন। এখন আমি আপনাকে বাংলা কিছু বাক্য জিজ্ঞাসা করব, সেটা আপনি আমার সাথে সাথে আরবি বলবেন। জি, ইনশাআল্লাহ। জি। এটি একটি ঘর। হাদা বাইতুন, সেটি একটি রাস্তা। যালিকা সিরাতুন, এটি একটি বিছানা। হাদা ফিরাশুন, সেটি একটি কিতাব। যালিকা কিতাবুন। হুম। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি নির্দিষ্ট বাক্যের গঠনটা শিখে ফেলতে পারি এবং নির্দিষ্ট শব্দটা মুখস্থ করে ফেলতে পারি, তাহলে ওই গঠন এবং ওই শব্দ দিয়ে আমি চাইলে সেটা নিজে দেখে বলতে পারবো,
মুখস্থ বাক্য নিজে থেকে বানাতে পারবো। আবার চাইলে আমাদের যেহেতু এখানে লেখার অপশনটা নাই, লেখাটা না হয় বলতাম, লেখা লিখিয়ে দেখানো যেত। যেহেতু আপনি এই বাক্যগুলো বলতে পারছেন, নিজে থেকে বলতে পারছেন, তার মানে আপনি চাইলে সেটা লিখতেও পারবেন। তাহলে আমাদের একই সাথে জি মানে ইনশাআল্লাহ। আমরা বুঝে কিংবা না বুঝে মানে আমাদের অটোমেটিক আমাদের মধ্যে বলা লেখা শোনা বোঝা, এই যে চারটা যোগ্যতা ভাষার, ভাষা পড়ে বুঝতে পারতে হয়, শুনে বুঝতে পারতে হয়, বলতে পারতে হয়, লিখতে পারতে হয়, এই চারটা গুণ দেখা যাবে যে আমাদের এই রকম পড়ার ভিতরে ভিতরে অটোমেটিক আমাদের চারটা গুণ একসাথে শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রথম বাক্যের একটা প্যাটার্ন শিখলাম। এখন আমাদের নতুন কিছু প্যাটার্ন শিখবো বাক্যের। আদারসু সানি, দ্বিতীয় পাঠ। এখানে কিছু শব্দ আছে, এই শব্দগুলো হচ্ছে গুণবাচক শব্দ। আহ, অন্য কেউ কি পড়বেন নাকি দেলোয়ার ভাই পড়বেন? অন্য কেউ আগ্রহী থাকলে আমরা অন্য কাউকে নিয়ে সামনে আগাতে পারি। কেউ আগ্রহী থাকলে একটু বলবেন, মিউটটা আনমিউট করে একটু বলবেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেলোয়ার ভাইয়ের সাথে আগাতে থাকি ইনশাল্লাহ। তাহলে আমরা গুণবাচক শব্দগুলোর একটু মুখস্থ পড়ি আমরা। জাদিদুন, নতুন। জাদিদুন, নতুন। জামিলুন, সুন্দর। জামিলুন, সুন্দর। নাজিফুন, পরিচ্ছন্ন। নাযীফুন, পরিচ্ছন্ন। মুস্তাকিমুন, সঠিক। মুস্তাকিমুন, সঠিক। কাবীরুন, বড়। কাবীরুন, বড়। আবার পড়ি, জাদিদুন, নতুন। জাদিদুন, নতুন। জামিলুন, সুন্দর। জামিলুন, সুন্দর। নাজিফুন, পরিচ্ছন্ন। নাযীফুন, পরিচ্ছন্ন। মুস্তাকিমুন, সঠিক। মুস্তাকিমুন, সঠিক। কাবীরুন, বড়। কাবীরুন, বড়। তাহলে আমরা 1 মিনিট একটু একটু শব্দগুলো যদি দেখেন, মুখস্থ করেন, এরপরে আমরা আহ, এটিগুলো দিয়ে বাক্য গঠন করবো ইনশাল্লাহ। আচ্ছা, হয়েছে কি? আচ্ছা, ভাইজানের নাম কি? তাইজুদ্দিন। আচ্ছা, আগের পড়াগুলো কি বুঝেছেন? আগের সবকটা একটু আগে যে আমরা প্রথমটা পড়লাম। আচ্ছা, আমাদের আহ, আগের বাক্যগুলোর সাথে এই বাক্যের আমাদের একটাই কাজ। এখন কিন্তু আমরা শুধু নতুন শব্দ শিখলাম, কোনো বাক্য শিখি নেই। তা আমাদেরকে শুধু আগের শব্দটার সাথে একটা গুণবাচক শব্দ যুক্ত করে দিতে হবে। গুণবাচক শব্দ মানে কি? গুণবাচক মানে হচ্ছে আমাদের জীবনে ভালো মন্দ গুণ আছে, যেটা ভালো সেটাও গুণ, যেটা মন্দ সেটাও গুণ। যেমন বড়, ছোট, সুন্দর, কালো, সাদা, তারপর পরিচ্ছন্ন, ময়লা। মানে যেমন মসজিদটাকে বললাম একটা নতুন মসজিদ, তার মানে নতুন হচ্ছে মসজিদের একটা গুণ। তাহলে আমরা হাদা মসজিদুন পর্যন্ত আগে থেকে জানি এটা একটা মসজিদ। এখন আমাদের কাজ হচ্ছে গুণবাচক একটা শব্দ শিখলাম, আমি মসজিদুনের সাথে শব্দটা যুক্ত করে দিলেই আমার বাক্যটা বড় হয়ে গেল। আগে ছিল হাদা মসজিদুন, এটি একটি মসজিদ। এখন আমি জাদিদুনটা মসজিদের গুণ হিসেবে শুধু পরে বসায় দিলেই হবে। হাদা মসজিদুন জাদিদুন, এটি একটি নতুন মসজিদ। অনুরূপভাবে সকল শব্দের ক্ষেত্রে যালিকা মিসবাহন পড়েছি, যালিকা মিসবাহনের সাথে আমি একটা জামিলুন বসাইয়া দিলাম। যালিকা মিসবাহুন জামিলুন, সেটি একটি সুন্দর বাতি। তাজউদ্দিন ভাই পড়েন তো দেখে দেখে।
এটি এটি একটি নতুন মসজিদ। হ্যাঁ। জালিকা মিসবাহুন জামিলুন, সেটি সুন্দর একটি বাতি। সুন্দর হাজা একটি না, একটি সুন্দর বাতি। সেটি একটি সুন্দর বাতি। সেটি সেটি একটি সুন্দর বাতি। হুম। হাজা কিতাবুন জাদিদুন, এটা নতুন একটি কিতাব। এটি একটি নতুন কিতাব। জালিক এটি একটি নতুন কিতাব। হুম। জালিকা ফিরোসুন নাজিফুন, হুম। সেটা নাজিফুন পরিচ্ছন্ন। সেটা ফারসুন ফারসুন মানে কি ভুলে গেছি। ছবিটা দেখেন। সেটা সেটা বিছানা, সেটা পরিচ্ছন্ন বিছানা। সেটা একটি একটি, পরিচ্ছন্ন সেটি, বিছানা। হ্যাঁ সেটি একটি পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বিছানা। বিছানা। জি জি। আচ্ছা, এরপরে পরে যাই। এখন আরো আছে দেখেন পরে। হাজা বাইতুন কাবিরুন, এটা একটি ঘর, বড় ঘর। হুম। এটা একটি বড় ঘর। জালিকা ফার জালিকা ফারসুন, এটা কি হুজুর? কুরসিয়ুন, ওই যে আমাদের প্রথম জালি- যে শব্দগুলো হলো কুরসিয়ুন। জালিকা জালিকা হ্যাঁ, জি জি। জালিকা কুরসিউন জাদিদুন, সেটা একটি নতুন সেটা একটি নতুন চেয়ার। হুম, সেটা না বলে আমরা সেটি বলি, এটি সেটি, তাহলে শুনতে সুন্দর দেখা যাবে, সেটি একটি নতুন চেয়ার। হুম। এটি একটি নতুন চেয়ার। হাজা সিরাতুন হাজা সিরাতুন মুস্তাকিম, এটি সঠিক এটি এটি সঠিক পথ। এটি একটি হ্যাঁ। সঠিক পথ। হ্যাঁ, হাদা জালিকা সিরাতুন মুস্তাকিমুন। জিদারুন আরবির কাবিরুন। ক্ষেত্রে, আরবির ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সাধারণত আরবিতে শব্দের শেষে তানবিন হয়। যখন শব্দের শেষে যেটা হবে আমাদেরকে সেটা উচ্চারণ করতে হবে। নামাজে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি, সেটা হচ্ছে কোরআন পড়ার নিয়ম, কিন্তু আরবি বলার যে নিয়ম, সেখানে আমাদেরকে যেটা করতে হবে, হাদা সিরাতুন মুস্তাকিমুন, এভাবে বলতে হবে। হাজা সিরাতুন মুস্তাকিম। জি। হাজা সিরাতুন মুস্তাকিম, এটা এটা সিরাতুন পথ, এটা সঠিক একটি পথ। এটি একটি সঠিক পথ। জালিকা এটি একটি সঠিক পথ। জালিকা জিদারুন কাবিরুন, এটা একটি এটা সেটা বড় দেওয়াল। জিদারুন মানে দেওয়াল। এটা উম, সেটা একটি বড় দেওয়াল। জি। পরের আচ্ছা, লাইনে এখানে পড়তে তো অনুশীলন একটু 2, সমস্যা হয়। ছবি দেখে শূন্যস্থানে উপযুক্ত শব্দ। এটা তো আসলে আমরা মাত্র সামান্য সময়ের দেখা, আমরা যখন ক্লাসে সময় নিয়ে পড়বো, সময় নিয়ে দেখবো, তখন এই জড়তাগুলো কেটে যাবে। কারণ আপনি আগে পড়েন নাই, আগে বুঝেন নাই, আপনি মাত্র দেখছেন, 1 মিনিটে একটু শব্দগুলো মুখস্থ করছেন, একটু এদিক সেদিক মনে হবে। যখন আমরা নিয়মতান্ত্রিক ভাবে পড়বেন তখন জিনিসগুলো সহজ হয়ে যাবে। এখন কাজ হচ্ছে ছবি দেখে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে আমাদের সামনে ছবি দেওয়া আছে, এখন ছবি দেখে আমরা উপযুক্ত শব্দ বসাবো। জি, তাইজুদ্দিন ভাই। হাজা মাস হাজা মসজিদুন, জি। এটি একটি এটি একটি মসজিদ। জালিক জালিকা মিসবাহুন, সেটি একটি বাতি। জালিক জালিকা কিতাবুন জালিকা কিতাবুন, এটি একটি কিতাবনটা কিতাব। কি কাছের, কাছে আছে না দূরে আছে? কাছে। হাজা হুম। কিতাবুন, এটি একটি হ্যাঁ, হাদা কিতাব। বই। হাজা কিতাবুন, এটি একটি বই। হাজা ফারসুন নাজিফুন, বিছানাটা কি কাছে আছে না দূরে আছে? ও বিছানাটা দূরে। হুম। জালিকা ফিরোসুন জাদিদুন, হ্যাঁ, জাদিদুন আমরা বিছানাটি বলতে হয় পারি, না বলতে পারি, সমস্যা নেই। হ্যাঁ, জালিকা ফিরাসুন জাদিদুন, বিছানাটি হয় নতুন। সেটি একটি বিছানাটি নতুন হয় বিছানা। বিছানাটি সেটি হয় একটি নতুন না, নতুন সেটি একটি নতুন সেটি বিছানা। একটি হ্যাঁ, সেটি একটি নতুন বিছানা। আচ্ছা।
অন্য কেউ, আর কোনো ভাই? মোহাম্মদ আবু সালেম ভাই দেখতে পাচ্ছি, মোহাম্মদ ইমরান গাজী ভাই, মোহাম্মদ হুমায়ুন কবির ভাই, কে এম রফিকুল আমিন ভাই। আপনাদের মধ্য থেকে কেউ কি আগ্রহী আছেন পরবর্তী অংশগুলো পড়ার জন্য? একটু, এটা আসলে আহ, প্রথম প্রথম ভয়ের ব্যাপার মনে হতে পারে, ব্যাপারটা আসলে ভয়ের কিছু না। একটু সাহস করে শুরু করলে দেখা যাবে যে আপনার জড়তা কেটে গেছে বা ভয়টা কেটে গেছে। এটা জালিকা সেটা, কুরসি আচ্ছা, মানে চেয়ার। আহ, চেয়ার নতুন করে যুক্ত জিদারুন। হয়েছেন শাহাদাত হোসেন ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি নতুন যুক্ত হয়েছেন মাত্র। আচ্ছা, আর হলো, ঠিক আছে, তাহলে আমাদের শুরু থেকে যারা আছেন এদের মধ্যে আমরা দেলোর ভাইকে নিয়ে পরবর্তীতে আগাই। দেলোর ভাই, আমাকে সামনে। শাহাদাত ভাই মনে হয় গতকালকের ক্লাসে অংশগ্রহণ করেছিলেন। জি, আমি গতকালকে ক্লাসে অংশ করেছিলাম, লাস্টের একটু থাকতে পারিনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জি দেলোর ভাই, একটু পড়েন সামনে। هذا بيت كبير، ذلك كرسي جديد، هذا صراط جميل، هذا ذلك جدار صغير. এরপর, আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি আহ, ইয়ে হয়ে গেল, দ্বিতীয় পাঠ আদারসু সানি শেষ হয়ে গেল। এবার হচ্ছে আদারসু সালিস বা তৃতীয় পাঠ। এতক্ষণ আমরা যে শব্দগুলো পড়ে এসেছি, শব্দগুলো শব্দগুলো দিয়ে আমরা কিছু বাক্য শিখে এসেছি। এই শব্দগুলোর মধ্যে নতুন একটা ব্যবহার আমরা শিখব, সেটা হচ্ছে শব্দের শুরুতে আলিফ লামের ব্যবহার। আমরা ওই নামের ক্ষেত্রে অনেক সময় দেখি যে আলিফ লাম যুক্ত হয়েছে, বা কোনো একটা লেখার ক্ষেত্রে দেখি শুরুতে, শব্দের শুরুতে আলিফ লাম আছে। এই আলিফ লামটা কি, তার কাজ কি, তার অর্থ কি, সেটা আমরা বুঝবো। দেলোয়ার ভাই আমার সাথে সাথে পড়েন। আমরা আলিফ লাম যুক্ত হলে কি পরিবর্তন হয় এটাও আমরা দেখব। আর আলিফ লাম যুক্ত হওয়ার আগে শব্দটা কি ছিল, এটা ডানে দেওয়া আছে। ডান পাশেটা হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়ার আগে একটা শব্দ কেমন থাকে, আর বাম পাশে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আলিফ লাম যুক্ত হলে শব্দের মধ্যে কি পরিবর্তন হয়। শব্দের মধ্যে আলিফ লাম যুক্ত হওয়ার পর দুই ধরনের পরিবর্তন হয়। একটা হচ্ছে বাংলা অর্থের মধ্যে, আর একটা হচ্ছে আরবি উচ্চারণের মধ্যে। কি কি আমরা দেখি। মাসজিদুন একটি মসজিদ। মসজিদ একটি মসজিদ। আল মাসজিদু মসজিদটি। আল মসজিদু মসজিদটি। তাহলে এই যে পার্থক্যটা কোথায় হলো, যখন আমার শব্দের শুরুতে আলিফ লাম চলে আসলো, তখন শব্দের শেষে তানবিনের জায়গায় এক পেশ হয়ে গেছে। এই যে মাসজিদুন, এখানে মাসজিদুনের মধ্যে আমাদের কি ছিল, এই যে তানবিন ছিল। যখন এখানে আলিফ লাম আসলো, আলিফ লাম আসার পর আমার শব্দের শেষে যে তানবিনটা হওয়ার কথা ছিল, সেই তানবিনটা এক পেশ হয়ে গেছে। আর বাংলায় শব্দ আসতেছে কি আলিফ লামের পরিবর্তে টি। আগে ছিল একটি মসজিদ, আর এখন হয়ে গেল মসজিদ টি। বাইতুন একটি ঘর। বাইতুন একটি ঘর। আল বাইতু ঘরটি। আল বাইতু ঘরটি। কিতাবুন একটি কিতাব। কিতাবুন একটি কিতাব। আল কিতাবু কিতাবটি। আল কিতাবু কিতাবটি। সিরাতুন একটি পথ। সিরাতুন একটি পথ। আস সিরাতু পথটি। আসিরাতু পথটি। তাহলে আমরা এখন যদি যেই শব্দগুলো আমরা এখানে নাই সেই শব্দগুলো দিয়ে যদি বানাই, যেমন ফিরাসুন অর্থ কি? একটি বিছানা। আল ফিরাসু। আল ফিরশ বিছানাটি। হুম। তারপর কুরসিয়ুন। একটি চেয়ার। আল কুরসিয়ু। চেয়ারটি। হুম।
তাহলে এইভাবে আমাদের সামনে যে শব্দ আছে, যেমন মিসবাহুন নাই এখানে, মিসবাহুন, একটি বাতি, আল মিসবাহু। বাতিটি, হুম। তাহলে আমরা এখানে এই শব্দগুলো দিয়ে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে কয় ধরনের পরিবর্তন আসতেছে। এখন যদি আমরা এটা দিয়ে, ধরেন আমরা এটা দিয়ে একটা বাক্য বানাই, আমরা বলতে চাই যে মসজিদটি সুন্দর। আমরা সুন্দর এটাও জানি, আবার মসজিদটি এটাও জানি। তাহলে মসজিদটি সুন্দর, এটা বাক্যটা কিভাবে হতে পারে বলেন দেখি? আল মসজিদু المسجد জামিলুন, হ্যাঁ, আল মাশাআল্লাহ। মসজিদু জামিলু, আল মাসজিদু জামি লুন, কারণ لو আলিফ লাম লুন, কোথায় এসেছে? আল মাসজিদের শুরুতে না জামিলুনের শুরুতে? আল মসজিদু শুরুতে। হ্যাঁ, যে শব্দের শুরুতে আলিফ লাম আসবে পরিবর্তনটা শুধু সেই শব্দ হবে। যে শব্দের শুরুতে আলিফ লাম আসবে না সেই শব্দে আহ, ইয়ে হবে না, ওই পরিবর্তন হবে না। আচ্ছা, এক ভাই হাত তুলেছেন, আহ, ইমামুল হাসান ভাই। জি, ইমামুল হাসান ভাই কি কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, আমরা সামনে পড়তে থাকি। তাহলে আমরা এইভাবে, তারপর যদি আমরা বলি যে ঘরটি বড়, তাহলে কি হবে? আল বাইতু কাবীরুন, হুম। কিতাবটি নতুন। আল কিতাবু জাদিদুন, পথটি সঠিক। আস সিরাতু মুস্তাকিমুন, হুম। বাতিটি নতুন। আল মিসবাহু জাদিদুন। হ্যাঁ, এই তো মাশাল্লাহ। তার মানে আমরা এখানে আরেকটা বাক্যের গঠন শিখে ফেললাম। আদারসুর রাবিয়া, চতুর্থ পাঠ। এখানে হাদা দালিকা আমরা পড়ে পড়ে এসেছিলাম, মনে আছে? হাদা কিতাবুন, এটি একটি বই। هذا হাদা إتمام. মিসবাহুন, এটি একটি বাতি। দালিকা ফিরাশুন, সেটি একটি বিছানা। এগুলো আমরা পিছনে পড়ে এসেছি। এখন এই যে হাদা দালিকার ভিন্ন আরেকটা ব্যবহার আছে, যে ব্যবহারটাতে অর্থের মধ্যেও পরিবর্তন আসবে। যেমন হাদায়ের অর্থ আমরা পিছনে কি পড়ে এসেছি? إت- এটি, এটি। দালিকার অর্থ شتي. সেটি, সেটি। হাদা কিতাবুন, এটি একটি বই। জালিকা কিতাবুন, সেটি একটি বই। এই হাদা জালিকার আরেকটা ব্যবহার আছে, যেখানে এটি এবং সেটি থেকে অর্থ হয়ে যাবে এই এবং সেই। কিভাবে হয় এই ব্যবহার? আমরা একটু আগে আল কিতাবু পড়ে আসলাম না, আলিফলাম যুক্ত করে? এই যে আগের জি, পৃষ্ঠা মনে আছে? এই যে আল মসজিদু, মসজিদটি, আল বাইতু, ঘরটি। জি, জি। এই আলিফলাম যুক্ত শব্দের শুরুতে যখন আমি হাদা নিয়ে আসব, তখন এটার অর্থ হয়ে যাবে এই। আল কিতাব অর্থ কি? কিতাবু কিতাবটি, কিতাবটি। তাহলে হাদাল কিতাবু অর্থ হবে এই কিতাবটি। হাদাল কিতাব অর্থ কি হবে? এই কিতাবটি, এই কিতাবটি। هذا তাহলে الكتاب. আমি যদি বলি যে এই বাতিটি, هذا শুধু বাতিটি আরবি কি? শুধু বাতিটি? المصباح. هذا বাতি আরবি المصباح. মনে নাই? মিসবাহুন একটি বাতি। مصباح. هذا المصباح. মিসবাহুন একটি বাতি। আর শুধু বাতিটি? দেলোয়ার ভাই কি شنو আহ, আছেন? আল মিসবাহ। আল মিসবাহু, হ্যাঁ। তাহলে আল মিসবাহু হচ্ছে বাতিটি। এই বাতিটি, আল মিসবাহু শুরুতে হাদা যুক্ত করে দেন। আল هذا মিসবাহ। المصباح. হাদাল মিসবাহু, হ্যাঁ। আল কিতাবুর শুরুতে আলিফ هذا হাদা যুক্ত করলে যেমন হাদাল কিতাবু হয়, আবার আল মিসবাহুর শুরুতে যদি আল মিসবাহুর পরিবর্তে আমরা যদি মানে আল কিতাবুর পরিবর্তে যদি আল আল মিসবাহু বসায় দিই, তাহলে হাদাল মিসবাহু, এই বাতিটি।
তাহলে এই বাক্যের গঠনে আপনি আল কিতাবুর জায়গায় যত শব্দ পরিবর্তন করেন পরিবর্তন করতে পারেন। আল মিসবাহর জায়গায় ভাবলেন যে না আল মিসবাহ বলবো না, আমি আল ফিরসু বলবো। ঠিক আছে, হাদ আল ফিরসু, এই বিছানাটি। আপনি চিন্তা করলেন যে না আমি দেয়াল দিয়ে বলবো, তাহলে আল জিদারু বসায় দেন, হাদ আল জিদারু, এই দেয়ালটি। তাহলে এইভাবে যখন আমরা বলবো আলিফলাম যুক্ত শব্দটার শুরুতে যখন হাদা আসে তখন অর্থ হবে এই, জালিকা যখন আসে তখন অর্থ হবে ওই। আচ্ছা, এবার আমরা এতক্ষণ পর্যন্ত যেই ব্যবহারগুলো পড়ে আসছি এই সবগুলো ব্যবহার এখানে কিছু এবারত যুক্ত করা হয়েছে। এবারত মানে হচ্ছে আরবি টেক্সট, আরবি বাক্য আর কি। তো এখানে আরবি বাক্যগুলো দেলোয়ার ভাই পড়ছিলেন আমার সাথে। আহ, দেলোয়ার ভাই কি আছেন? দেলোয়ার ভাই এখান থেকে পড়েন। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। মসজিদের পরে শব্দ আছে আবার হাদা একটা। মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। ইহা একটি নতুন মসজিদ। হাদাল মসজিদু, মসজিদটি, এই মসজিদটি। হাদাল মসজিদু জাদিদুন, এই মসজিদটি নতুন। যালিকা হুম। কিতাবুন, সেটি একটি কিতাব। যালিকা কিতাবুন জামিলুন, সেটি একটি সুন্দর কিতাব। যালিকাল কিতাবু জামিলুন, সেই কিতাবটি সুন্দর। ওই কিতাবটি। যালিকা সিরাতুন, যালিকাল কিতাবু যালিকাল জামিলুন, কিতাবু ওই জামিলুন, কিতাবটি ওই সুন্দর। কিতাবটি হুম। যালিকাল কিতাবু জামিলুন, ওই কিতাবটি সুন্দর। যালিকা সিরাতুন, সেটি একটি পথ। যালিকা সিরাতুন মুস্তাকিমুন, সেটি একটি সঠিক পথ। যালিকা সিরাতুন, যালিকা সিরাতু মুস্তাকিমুন, এই পথটি সঠিক। হাদা এই ফিরসুন, সেটি জালিকার, একটি, জালিকার অর্থ আসলে কি হবে? এই। ওই পথটি, ওই পথটি সঠিক। হ্যাঁ। ওই পথটি সঠিক। হাদা ফিরসুন, ইহা একটি বিছানা। হাদা ফিরসুন নাদিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাদাল ফিরসু আচ্ছা মাশাল্লাহ, নাদিফুন। তাহলে আমরা আরেকজনকে দেখি, তাইজুদ্দিন ভাই এরপর থেকে পড়েন তো, হাদা ফিরাসুন নাজিফুনের পর থেকে। হাজা ফিরোজুন নাজিফুন, এটি 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 একটি নতুন এটি হাজা ফিরোজুন নাজিফুন, এ- এটা এই বিছানাটি পরিচ্ছন্ন। উম, এই বিছানা কখন হয়? হাজা হাজা এটা এ- হ্যাঁ। হাজা হাজা ফিরোজুন নাজিফুন, এই এই বিছানাটি পরিচ্ছন্ন। এটি এই আমরা এটি একটু আগে কি পড়ে আসলাম? এটি। এটি বিছানাটি পরিচ্ছন্ন। হাদা, এটুকু বলেন হাদা ফিরাসুন অর্থ কি? হাজা ফিরোজুন হাজা ফিরোজুন, এটা এটি বিছানা। হুম। তাহলে আমরা যখন শুধু নাজিফুন বাড়িয়ে দিলাম তখন তর্জমা কি হবে? নাজিফুন পরিচ্ছন্ন, হ্যাঁ, এটি তাহলে বিছানা পড়াটা বলেন। পরিচ্ছন্ন। এটি, হাজা ফিরোজুন নাজিফুন, হাজা ফিরোজুন এটি নাজিফুন, একটি, এই এটি বিছানাটি পরিচ্ছন্ন। এটি একটি পরিচ্ছন্ন, এটি একটি এটি একটি পরিচ্ছন্ন বিছানা। হুম। এটি একটি পরিচ্ছন্ন বিছানা। হ্যাঁ, হাজা ফারোসুন নাজিফুন, হাজাল ফিরসুন, ফারোসুন হ্যাঁ, নাজিফুন। ফারসুন না হাজা ফিরসুন, হাদাল ফিরসু নাজিফুন। নাজিফুন, হাজাল ফিরোসুন, এটা এই বিছানাটি পরিচ্ছন্ন। হ্যাঁ, এই যে দুইটা পার্থক্য বোঝা গেছে। আগেরটা শুধু হাদা ফিরসুন নাজিফুন, এটি একটি পরিচ্ছন্ন বিছানা। আর এখনকার যে বাক্যটা হাদাল ফিরসু নাজিফুন, পার্থক্যটা কি বলেন তো এটি দুইটা বাক্যের মধ্যে? এটি এক পাশাপাশি যে দুইটা বাক্য, হাজাল ফিরোস, মানে হাজাল আরবিতে যে দেখা ফিরোসুন, যাচ্ছে কি পার্থক্য? এটি দ্বিতীয় বাক্যটাতে, হ্যাঁ দ্বিতীয় বাক্যটাতে কি আসছে দ্বিতীয় ব্যক্তিটাতে ফিরসনের শুরুতে? একটি। না না, দ্বিতীয়টাতে হাদাল ফিরসন নাজিফুন। এখানে আরবিতে ফিরসনের শুরুতে কি আসছে দেখেন তো? হাজাল
হাজার আলিফ লাম অপারেশন এসেছে, এই যে হাদাল। আলিফ লাম, এটি। হ্যাঁ, আলিফ লাম আসছে, এই হচ্ছে দুইটা বাক্যের মধ্যে পার্থক্য। হ্যাঁ, এরপর জালিকা জিদারুন, জালিকা জিদারুন সেটি দেওয়াল, সেটি একটি দেওয়াল। হুম। জালিকা জালিকা জিদারু, জালিকা জিদারু এটি একটি দেওয়াল। আছে আরেকটা শব্দ আছে দেখেন সাথে। জালিকা জি- জিদারুন কাবিরুন এটি একটি বড় দেওয়াল। জালিকার অর্থ কি? সেটা সেটা জালিকা হ্যাঁ, সেটা হ্যাঁ, হ্যাঁ। একটি বড় দেওয়াল। জালিকা জিদারুন কাবিরুন সেটি একটি বড় দেওয়াল। তারপর জালিকাল জালিকাল জিদারুন কাবিরুন সেটা জালিকাল, সেটা একটি আবার 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 সেটা একটি জালিকাল। বড় দেওয়াল। সেটা একটি বড় দেওয়াল। জালিকাল জিদারু কাবিরুন, কাবিরুন মানে হুম। বড়। সেটা জিদারুন মানে জিদারুন দেওয়াল, সেটা সেটা একটি বড় দেওয়াল। আলিফ লাম যখন আসে হাদা জালিকার পরে, জালিকার পরে যখন আলিফ লাম আসে, তখন সেটির পরিবর্তে কি অর্থ হয়? এটি হুম, হুম। আমাদের এই যে পিছনে আবার আমি মনে করাই দিই, এই যে ওই দেখেন কি ওই আছে, কি অর্থ হবে এটি জালিকার অর্থ? জালিকা ওটি ওই। ওই, এই যে দেখেন, কিতাবুনের সাথে হ্যাঁ যখন ওই থাকতেছে তখন সেটি, আর যখন আল কিতাবুর সাথে আসতেছে তখন কি হয়ে যাচ্ছে? ওই আল হয়ে যাচ্ছে। কিতাব, ওই হ্যাঁ। তো এখানে যখন আমাদের জিদারুনের জায়গায় যখন শুধু জিদারুনের সাথে থাকতেছে, জালিকা জিদারুন কাবিরুন, সেটি একটি বড় দেয়াল। আবার যখন জালিকাল জিদারু কাবিরুন হয়ে যাচ্ছে, আলিফ লাম চলে আসতেছে, তখন জালিকার অর্থ কি হবে? ওটি ওই, ওটি না, ওই, ওই 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 দেয়ালটি বড়। ওই দেওয়ালটি বড়। হাজা মিসবাহু, হাজা মিস মিসবাহুন হুম। এটা এটা একটি বাতি। হাজা মিসবাহুন জামিলুন সেটা একটি সেই বাতিটি সুন্দর। হাজার অর্থ কি? এটা হুম, হাজা মিসবাহুন জামিলুন হুম। এটা এটা এই বাতিটি সুন্দর। এই তো আসবে কখন? আলিফ লাম আছে এখানে মিসবাহনের ও শুরুতে। না, না না না, আলিফ লাম নাই এটা। হাজা মিসবাহুন জামিলুন, মিসবাহুন এই বাতিটি সুন্দর। হুম, হুম। এই হবে কখন? যখন আলিফ লাম আসবে। দেখেন হাদা মিসবাহন অর্থ কি? মিসবাহুন হাজা এটি মিসবাহুন একটি, এটা একটি বাতি। এটি একটি বাতি। আপনি শুধু জামিরুন একটা শব্দ এমনিতে গুণবাচক শব্দ বেড়েছে, তখন আপনার জামিলুন তর্জমা কি হবে? সুন্দর, জামিরুন অর্থ কি? সুন্দর। তাহলে হাদা মিসবাহুন সুন্দর এটি একটি বাতি, হাদা মিসবাহুন জামিলুন তখন অর্থ কি হবে? এটি একটি, এটি একটি এটি বাতি একটি সুন্দর সুন্দর, বাতি, এটি একটি সুন্দর বাতি। এটি একটি সুন্দর বাতি, হুম। এটি একটি সুন্দর এরপর বাতি, এটি একটি সুন্দর বাতি। সেন্টেন্স গুলো মিলাতে পারিনি আর কি, শেষ তো। আরেকটা হাজা আছে মিসবাহুন হাদাল জামিলুন মিসবাহু এটি একটি সুন্দর বাতি। জামিরুন। হাদাল আলিফ লাম যখন আসে তখন হাজা হাদার অর্থ কি হয়ে মিসবাহুন যায়? এই যে আমাদের আগের ওইটি, পৃষ্ঠায় কি হয়ে যায় হাদার অর্থ? হাজা এই যে এই আল কিতাবের শুরুতে আসলে হাদার অর্থ কি হয়ে যায়? এই এটি হয়ে যায়। এই আল কিতাবের এই শুরুতে যখন আলিফ লাম যুক্ত হয়, তখন এর শুরুতে কি হয়ে যায়? এই হয়ে যায়। এরপরে তাহলে আমরা হাদাল মিসবাহু জামিলুন, এই বাতিটি সুন্দর। বাতিটি সুন্দর, এই বাতিটি হ্যাঁ। সুন্দর। আচ্ছা, এবার আমরা আদ-দারসুল খামিস, আমরা পঞ্চম পাঠ পড়ব। পঞ্চম পাঠ, পঞ্চম পাঠের বিষয়বস্তু কি? আমাদের এই পাঠের আলোচ্য বিষয় হচ্ছে আল ইজাফাতু, তথা যুক্তকরণ বা মালিকানা সাব্যস্ত করার আলোচনা। অর্থাৎ আমার সামনে একটা আহ, খাতা আছে। এখন আমি বলতে চাই যে খাতাটা, এটা রাশেদের খাতা, অথবা এটা খালেদের খাতা, অথবা এটা ফাহিমের খাতা। আমি এই কথাটা
বলতে চাই, এই যে খাতার মালিক যে ফাহিম, মালিক খাতার সাথে ফাহিমের যে সম্পর্ক যুক্ত করা, এটাকে, এই বিষয়টা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এইটা বোঝার, এই আলোচনায় ঢোকার আগে আমাদেরকে একটা সহজ কথা একটু মাথায় রাখতে হবে। আরবি ভাষায় 3 ধরনের শব্দ আছে। কয় ধরনের শব্দ? 3 ধরনের শব্দ। 3 ধরনের শব্দ আছে। 1 নম্বর, পুরুষ নাম। যেমন রশিদুন, রাশেদ একটা পুরুষের নাম। এখানে খলিদুন হতে পারে খালেদ, ফাহিমুন ফাহিম রশিদুন। হতে পারে। দ্বিতীয় হচ্ছে মেয়ে নাম, খদিজাতু, খদিজা তু। তাহলে পুরুষ নামের সাথে মেয়ে নামের একটা পার্থক্য আছে, খেয়াল করেছেন? পুরুষ নামের শেষে তানবিন আছে, কিন্তু মেয়ে নামের শেষে কি নাই? তানবিন আছে মেয়ে নামের শেষে? তানবিন নাই। নাই। না, নাই। খদিজাতু। তাহলে পুরুষ নাম হচ্ছে রশিদুন, আর মেয়ে নাম হচ্ছে খদিজাতু। 3 নম্বর হচ্ছে সাধারণ শব্দ, অর্থাৎ পুরুষ নাম, মেয়ে নাম, ছেলে নাম, মেয়ে নাম, এই 2 শ্রেণীর নাম ব্যতীত যত ধরনের শব্দ আছে, সকল শব্দ হচ্ছে এই সাধারণ শব্দের ক্যাটাগরিতে। যেমন আমরা এতক্ষণ বললাম মিসবাহুন একটি বাতি, কুরসিউন একটি চেয়ার, এগুলো হচ্ছে ফিরসুন একটি বিছানা, এগুলো হচ্ছে সাধারণ শব্দ। অর্থাৎ নাম ছাড়া যত শব্দ আছে সব হচ্ছে সাধারণ শব্দ। তাহলে তাহলে আহ, যেটা হলো যে আমাদের স্ক্রিনটা মনে হয় একটু পজ হয়ে গেছে, একটু দেখতেছি আমি। স্ক্রিন কি দেখা যাচ্ছে আমার? জি হুজুর। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা, একটু ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম, এই তো। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে আরবি ভাষায় 3 ধরনের শব্দ আছে। 1 নম্বর সেটা হলো পুরুষ নাম, 2 নম্বর মেয়ে নাম, 3 নম্বর হচ্ছে সাধারণ শব্দ। তো এরপরে আমাদেরকে একটা নকশা দেখব। নকশাটা হচ্ছে যে আমরা যে পুরুষ নাম মেয়ে নাম যেগুলো দেখলাম, এগুলো ইজাফতটা আমরা কিভাবে করব। 1 নম্বর, আমরা দেখেন ডান পাশে একটা, বাম পাশে একটা নকশা দেওয়া আছে। কিতাবুন একটা শব্দ, রশিদুন একটা শব্দ, দুইটাকে আমরা আলাদা আলাদা শব্দ হিসেবে জানি। এই দুইটাকে আমাদেরকে একসাথে করতে হবে। একসাথে করবো আমরা কিভাবে? কিতাবু রশিদিন, কিতাবুন যোগ রশিদুন দুইটা মিলে হয়ে যাবে কিতাবু রশিদিন। অর্থ হবে রাশেদের বই। কিতাবুন অর্থ ছিল একটা, একটি বই, রশিদুন ছিল রাশেদ। আর যখন কিতাব ও রশিদিন আমরা বলতেছি, তখন অর্থ হয়ে যাচ্ছে রাশেদের বই। তো বলছে যে কোনো শব্দকে পুরুষ নামের দিকে যুক্ত করতে হলে এভাবেই যুক্ত করতে হবে। অর্থাৎ পরিবর্তনটা কি খেয়াল করেন তো। কিতাবু, প্রথম শব্দের শেষে কি নাই? তানবিন চলে গেছে। প্রথম শব্দের শেষের তানবিন চলে গেছে। আর দ্বিতীয় শব্দের শেষে আহ জের হয়ে গেছে। দ্বিতীয় শব্দের শেষে জের হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা যদি এখন বলি, ডান পাশে দেখেন নমুনা, এটা নমুনায় কিছু বাক্য দেওয়া আছে। আহ দেলোয়ার ভাই পড়েন তো। বাইতু খালিদিন মিসবাহুন। বাইতুন খলিদুন মিসবাহ। তর্জমা বাইতু খালিদিন অর্থ কি? বাইতু খালিদিন খালেদের ঘর। হুম। মিসবাহুন সাঈদুন। মিসবাহু, কিতাবু মিসবাহু রশিদিন ওটার সাথে মিলান। মিসবাহু সাঈদিন। হ্যাঁ, সাঈদ অর্থ কি? সাইদ একটা নাম। আমরা সাইদ নাম ও রাখি না মানুষের। জি। হুম। মিসবাহু সাঈদিন সাঈদের বাতি। ফিরাশু মাহমুদিন মাহমুদের বিছানা। মসজিদুন
মসজিদু বাশিরিন, বশিরের মসজিদ। কুরসিয়ুন তারিকুন, কুরসি। তারেকের কুরসি। কুরসিয়ু তারিকিন, হুম। তারেকের চেয়ার। জিদারুন, জিদারু মাজিদিন, মাজিদের দেয়াল। কিতাবু ফাহিমিন, ফাহিমের কিতাব। হুম। আচ্ছা, এখন পর্যন্ত যারা ক্লাসে আছেন, অংশগ্রহণ করেছেন, আহ, এখন পর্যন্ত আপনাদের কাছে পড়ে বা শুনে কেমন মনে হচ্ছে দর্শ, যে আরবি আপনাদের জন্য কি মনে হয়, শেখা সহজ, সম্ভব নাকি কঠিন, কেমন মনে হচ্ছে? যারা এতক্ষণ পড়েছেন অথবা যারা দেখেছেন, সবার কাছ থেকে একটু মতামত শুনতে চাই। দেলোয়ার ভাই, এখন পর্যন্ত আপনার কাছে কেমন লাগলো দর্শ? সহজ, পড়া যাবে। আচ্ছা, তাইজুদ্দিন ভাই। তাইজুদ্দিন ভাই কি জি শুনতে হুজুর, পাচ্ছেন? এখন জি। একটু সহজ মনে হইতেছে। এবং এইটা দেখেন, আপনার কিন্তু এখানে পড়ার জি সময় পান হুজুর। নাই আপনি, উপস্থিত, আপনাকে কিছু জিনিস দেখানো হলো, আপনি দেখলেন, একটু তাৎক্ষণিক শব্দগুলো 1 মিনিট একটু পড়লেন, এরপরে হচ্ছে কিছু বাক্যের গঠন দেখলেন, এতেই মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি বাক্য বাক্য বুঝতে পারছেন। তো আপনি যখন সেটা সময় নিয়ে, প্রত্যেকটা জিনিস তো সময় নিয়ে পড়তে হয়, মুখস্থ করতে একটা সময় লাগে, পড়তে একটা সময় লাগে, যখন আপনি দর্শে স্বাভাবিক নিয়মে পড়বেন তখন দেখবেন ইনশাল্লাহ বিষয়টুকু আরো সহজ হয়ে যাবে। আর এখানে কে আছেন? হুমায়ুন কবির ভাই আছেন, অনেকক্ষণ যাবত শুরু থেকে আছেন। হুমায়ুন কবির ভাই, একটু আপনার মতামত শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি আসলে নতুন, তো আমি শুনতেছি বুঝতেছি একটু একটু, এই আর কি। তো যাই হোক, ভালো লাগতেছে। এ, আগে কখনো আরবি পড়া হয় না, এই তো? না, আরবি পড়ছি কিন্তু আরবি ভাষা বা আরবির বাংলা এরকম ভাবে কোথাও বোঝা হয়নি। আচ্ছা আচ্ছা। যাক, এটা খুব সহজ মনে হচ্ছে এবং খুব সুন্দর লাগতেছে। যাক, দেখা যাক দেখি। ইমামুল হাসান ভাই। ইচ্ছা আছে, ভর্তি হবো ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইমামুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমামুল হাসান ভাই মিউট করাচ্ছেন, একটু আনমিউট করে। আচ্ছা, আমাদের মূলত এই যে মূল কোর্সটা যখন শুরু হবে, আমাদের ক্লাস হয় সপ্তাহে 3 দিন, রবি, মঙ্গল এবং হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ একদিন গ্যাপ দিয়ে দিয়ে, একদিন গ্যাপ দিয়ে দিয়ে, এবং ক্লাসটা সাধারণত হয় হচ্ছে রাত 9টা থেকে 10টা, অথবা বেশিরভাগ যারা কোর্সের শিক্ষার্থী থাকবেন তাদের সময়ের দিকে বিবেচনা করি আমরা সাধারণত রাতের দিকে দেওয়া হয়, কারণ সবাই কর্মব্যস্ত, আমরা যারা পড়াই আমরা কর্মব্যস্ত, আপনারা যারা পড়বেন আপনারা কর্মব্যস্ত। তো সকলেরই যেন সময় সুযোগ হয় এবং সহজে অংশগ্রহণ করা সম্ভব হয়। তো এখন পর্যন্ত আমরা যারা ক্লাসে আছি, তো আমাদের মধ্যে যদি আহ, অংশগ্রহণ যারা ভর্তি হতে চাচ্ছি, তারা অবশ্যই ক্লাস শেষে আমাদেরকে মেসেজ করবেন, মেসেজ করে জানিয়ে দিবেন, অথবা এখনো যদি কেউ জানাতে চান যে ওস্তাদ আমি ভর্তি হব, তাহলে আমরা আপনার সাথে, আমাদের টিম মেম্বাররা যোগাযোগ করবে, যেন আপনি ভুলে গেলেও আপনার মনে করায় দেওয়া সহজ হয় আর কি। আচ্ছা, আমরা ইজাফাতের নকশাগুলো দেখছিলাম, একটা নকশা দেখেছি, আর 2টা নকশা দেখি হচ্ছে আমরা ক্লাসের শেষে পৌঁছে যাবো ইনশাল্লাহ। এতক্ষণ প্রথম নকশা ছিল পুরুষ নাম নিয়ে, দ্বিতীয় নকশা হচ্ছে মেয়ে নাম নিয়ে। ফাতিমাতু, যোগেশ যোগ করলাম আমরা হুজুর, কিতাবুন, এই ক্লাস কিতাবুন কি যোগ একদিন পর পর ক্লাস হবে? এখন আমরা যেটা করছি এটা তো হচ্ছে ফ্রি ক্লাস, যেন আপনারা বুঝতে পারেন যে আমি ক্লাসটা, মানে এখানে ভর্তি হব কিনা বা ভর্তি হয়ে আমি শিখতে পারবো কিনা, এটা বোঝার জন্য। তো যখন মূল ক্লাসে, কোর্সে ভর্তি হবেন, তো মূল কোর্সে ভর্তি হওয়ার পর হচ্ছে মূল কোর্সটা আমরা একদিন পর পর হবে আর কি। তাই জন্য কি বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, ভাইয়ের হয়তো নেটের সমস্যা।
আচ্ছা, আমরা ক্লাসটা শেষ করি। তো দ্বিতীয় নমুনা হচ্ছে যে আমরা শুরুতে বলে এসেছিলাম আরবি ভাষায় তিন ধরনের শব্দ হয়। একটা হচ্ছে পুরুষ নাম, মেয়ে নাম, আর একটা হচ্ছে সাধারণ শব্দ। পুরুষ নামের ব্যবহার চলে গেছে, এখন মেয়ে নাম। ফাতিমাতু আর কিতাবুন, দুইটা শব্দ। কিতাবুনকে যখন আমরা ফাতিমাতুর সাথে যুক্ত করব, তখন আমাদের বাক্যের ধরনটা হবে এইরকম: কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই। কিতাবু ফাতিমাতা, ফাতেমার বই। যে কোনো শব্দকে মেয়ে নামের শেষ দিকে যুক্ত করতে হলে এভাবেই আমাদেরকে যুক্ত করতে হবে। আচ্ছা, দিলওয়ার ভাই পড়েন তো না ডান পাশের নমুনা বাক্যগুলো। বাইতু ফাতিমাতা, হুম, মিসবাহ তর্জমা মিসবাহু তর্জমা সহ। খাদিজাতা। বাইতু বাইতু ফাতিমাতা অর্থ সহ। ফাতিমাতা, ফাতেমার বই। মিসবাহু ফাতেমার খাদিজাতা, ফাতেমার বাই, বাড়ি। হ্যাঁ, ফাতেমার ঘর। ফাতেমার ঘর। মিসবাহু খাদিজাতা, খাদিজার বাতি। ফিরাশু জাইনাবা, জাইনাব জয়নাবের বিছানা। কুরসিয়ু আয়েশাতা, আয়েশার চেয়ার। জিদারু আমিনাতা, আমেনার দেয়াল। কিতাবু ফারহানাতা, ফারহানার কিতাব। আচ্ছা, এই হচ্ছে আমাদের দ্বিতীয় নকশা। 3 নম্বর হচ্ছে ওই যে আমরা যেটা যেটা বলে এসেছিলাম, যে সাধারণ শব্দগুলো। সাধারণ শব্দগুলোর ক্ষেত্রে যেমন হবে কিতাবুন যোগ আল মাসজিদু, একসাথে কিতাবুল মাসজিদি, মসজিদের বই। অর্থাৎ সাধারণ নাম, সাধারণ যে শব্দগুলো আছে, এই শব্দগুলো ইজাফতের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হবে। যেমন কিতাবু রশিদিন, রাশেদের বই আমরা যখন বলেছি তখন আলিফ লাম যুক্ত হয় নাই। কিতাবু খাদিজাতা, খাদিজার বই যখন আমরা বলেছি তখন আলিফ লাম যুক্ত হয় নাই। কারণ হচ্ছে নামের শেষে, মেয়ে নাম হোক পুরুষ নাম হোক, নামের সাথে কখনো, নামের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। নাম ছাড়া যেই সাধারণ শব্দগুলো আছে, অর্থাৎ নাম ছাড়া যত শব্দ আছে সবগুলোকে আমরা সাধারণ শব্দ বলছি। ওই সবগুলো শব্দের ক্ষেত্রে ইজাফতের মধ্যে দ্বিতীয় শব্দটা শুরুতে সবসময় আলিফ লাম যুক্ত হবে। যেমন কিতাবুন যোগ আল মসজিদু, একসাথে কিতাবুল মসজিদি, মসজিদের বই। নাম ব্যতীত যে কোনো সাধারণ শব্দের দিকে এভাবেই যুক্ত করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি বলি যে আহ, ঘরের বাতি, কি হবে দিলর ভাই? এটার মতো করে, কিতাবুল মসজিদের মতো করে ঘরের বাতি। কিতাবুল মসজিদে, মসজিদের বই। মিসবাহুল বাইতি, মিসবাহুল বাইতি, হ্যাঁ। অর্থাৎ বাইতি। মিসবাহুল বাইতি, ঘরের বাতি। এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বোঝার ক্ষেত্রে সেটা হচ্ছে ইজাফতের ক্ষেত্রে দ্বিতীয় শব্দের তর্জমা আগে করতে হবে। এই যে কিতাবুল মসজিদি, আগে কোনটা, কিতাব না মসজিদ? কিতাব। কিতাব। শেষে হচ্ছে মসজিদ। তাহলে তর্জমা করতে হবে শেষের শব্দ থেকে। তর্জমা কোনটা থেকে করতে হবে? শেষের শব্দ। শেষের শব্দ থেকে। মসজিদ শব্দ এই যে থেকে। মসজিদ, মসজিদ শব্দ থেকে, মসজিদের বই। অনুরূপভাবে আমরা যদি বললাম একটু আগে আপনি যেটা বললেন যে মিসবাহুল বাইতি, তাহলে আমরা বাইতুন থেকে কিন্তু তর্জমা শুরু করলাম, ঘরের বাতি। জি। অনুরূপভাবে যতগুলো শব্দ আসবে আমরা এইভাবেই আমরা পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে শেষে কিছু এবারত আছে, এবারতগুলো পড়ে আমরা শেষ করে দিব। দেলোয়ার ভাই এবারতগুলো একটু পড়ে দেন। হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। হাদা মসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদাল মসজিদু জাদিদুন, এই মসজিদটি নতুন। হাদা মসজিদুর হাদা মসজিদুর রশিদুন, হাদা মসজিদুন হাদা মসজিদুর রশিদু, রাশেদের মসজিদ। এই রাশেদের বই কি ছিল? কিতাবু। কিতাবু রশিদিন। তাহলে রাশেদের মসজিদ। হাদা মসজিদু রশিদিন, হুম এই মসজিদটি রাশেদের। এই মসজিদ তো না, আলিফ লাম আছে হাজার পরের কোনো শব্দে। হাদা হাদা মসজিদুন, ইহা একটি মসজিদ। রাশিদুন, ইহা একটি রাশেদের মসজিদ। হ্যাঁ, আপনি মসজিদুর রশিদিন অর্থ কি?
মসজিদ রাশেদের মসজিদ। রাশেদের মসজিদ। হাদা অর্থ কি? এটি এটি। তাহলে হাদা মসজিদুর রশিদিন অর্থ কি হবে? ইহা একটি একটি তো হচ্ছে না, কারণ আমরা যখন মসজিদ রশিদিন, রাশেদের মসজিদ যখন বলে ফেলতেছি, তখন তো মসজিদটা রাশেদের সাথে যুক্ত হয়ে গেল, তখন তো আর আমরা একটি বলতেছি না। জি, কারণ কিতাব ও এই রশিদিনকে আমরা এটা মসজিদটি বলেছিলাম রাশেদের। যে রাশেদের একটি, কিতাব ও না, রশিদিন কি আমরা এমনটা বলেছিলাম যে এটি রাশেদের একটি বই নাকি রাশেদের বই? রাশিদের রাশেদের বই। বই। রাশেদের বই। তাহলে মসজিদুর রাশিদের রশিদিন মসজিদ। রাশেদের মসজিদ। রাশেদের মসজিদ। রাশিদের তাহলে মসজিদ। হাদা অর্থ কি? এটি। এটি এটি রাশেদের হাদা মসজিদ। অর্থ এটি, এটি রাশেদের মসজিদ। মসজিদ। জি। তারপর আইতেছি তো। তবে মসজিদু রাশিদিন জাদিদ। হুম, আটটা পঞ্চাশ করে দেখবো। এগুলা কি করবো আমি সকালে? খালি আমি ভর্তা আর ডাল, আর কিছু না। ভাতটা তো বলেন। লিলে কাজ কাজ করবে আর কি রাশেদের দেখতেছি। মসজিদ নতুন। কইছে এটাই। দালিকা খালি কিতাবুন, সেটি একটি কিতাব। দালিকা কিতাবু জামিলুন, সেটি একটি সুন্দর কিতাব। দালিকাল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। সেই জাল, ওই ওই কিতাবটি সুন্দর। কিতাবটি। ওই কিতাবটি সুন্দর। দালিকাল কিতাবু ফাতিমাতা। দালিকা কিতাবু ফাতেমাতা, হুম। ওই কিতাবটি ফাতেমার। হুম হুম। কিতাবু ওই কিতাব কখন হয়? হাদা দালিকা, এগুলো এই ওই অর্থ হবে কখন? যখন এর পরের শব্দে কি আলিফলাম। থাকবে? আলিফলাম থাকবে। আলিফলাম তাহলে থাকবে। এখানে কি কিতাবু ফাতিমা আলিফলাম আছে? নাই। সব নাই। হুম। জালিকাল কিতাবা, সেই কিতাবটি ফাতেমার। জালিকাল জালিকা কিতাবা কিতাবু, ফাতেমাতা। কিতাবা তো হওয়ার জালিকা কারণ নেই, কারণ কিতাবু জালিকা কিতাবু জালিকা ফাতিমাতা। জালিকা অর্থ কি? জালিকা কিতাবু, জালিকা সেটি, কিতাবু ফাতিমাতা। কিতাবু ফাতেমার বই। হুম, বাস হয়ে গেল। কিতাবু কিতাবু হুম। ফাতেমাতা জাদিদুন জাদিদিন। জাদিদুন। কিতাবা ফাতেমাতু জাদিদুন। কিতাবু ফাতিমাতা। কিতাবু ফাতেমাতা জাদিদুন, এই হুম ফাতেমার কিতাবটি নতুন। ও জামিলুন, এবং সুন্দর। হুম। হাদা জিদারুন, ইহা একটি প্রাচীর। হাদা জিদারুন নাদিফুন, ইহা একটি পরিচ্ছন্ন প্রাচীর। হাদাল জিদারু নাদিফুন, এই প্রাচীরটি পরিচ্ছন্ন। যালিকা জিদারুন বাইতু, যালিকা জিদারুল বাইতি, সেই সেটি প্রাচীরটি, সেটি একটি পরিচ্ছন্ন জিদারুল বাইতি অর্থ কি? ঘরের শুধু একটু প্রাচীর। বলেন, জিদারুল বাইতি। ঘরের প্রাচীর। ঘরের দেয়াল। ঘরের হুম। দেয়াল। জি। জালিকা অর্থ কি? যালিকা সেটি, জিদারুল বাইতি। সেটি একটি ঘরের দেয়াল। ঘরের একটি তো দেয়াল। হবে না, ওই যে কিতাব রাশিদিন, কিতাব রাশেদের একটি কিতাব না জি, রাশেদের কিতাব? রাশেদের কিতাব। যালিকা তাহলে জিদারুল জিদারুল বাইতি বাইতি, সেটি, সে- সেই সেটি ঘরের দেয়াল। সেটি ঘরের দেয়াল, হ্যাঁ। ঘরের। যালিকাল জিদারু যালিকাল জিদারু জিদারুল বাইতি, ওই দেয়ালটি ঘরের দেয়াল। হুম, মাশাল্লাহ। হুম। হাদাল জিদারু জিদারুল বাইতি, এই প্রাচীরটি ঘরের প্রাচীর। ওয়াযালিকাল জিদারু, আর এবং শেষ হয়নি তো, পরে আছে। ওই প্রাচীরটি ওয়াজালিকাল জিদারু। জিদারুল মসজিদি, মসজিদের প্রাচীর। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দর্স প্রায় শেষ দিকে। তাহলে বোঝা গেল যে আমরা চাইলেই খুব সহজেই আরবি আমরা শিখতে পারতেছি ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের আজকের মতো ক্লাস। আহ, যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অত্যন্ত শুক্রিয়া, জাজাকুমুল্লাহ আহসানুল জাযা। তো আহ, যারা আমরা কোর্সে ভর্তি হতে চাই, এখনই সবচেয়ে ভালো হয় দ্রুত রেজিস্ট্রেশন করে ফেললে, কারণ আমাদের
আসন আমরা যেহেতু ওস্তাদ অনুযায়ী ছাত্র যারা অংশগ্রহণ করবেন তাদের কাছ থেকে যেন যথাযথভাবে ভাষাটা শিখিয়ে বের করে আনা যায়, এটার জন্য আমরা আমাদের আসন সংখ্যাটা আসলে সীমিত থাকে। তো আসলে প্রত্যেকটা বেচে কতজন নিব, যেমন আমাদের আগের যে 3টা বেচ আছে সেই আগের 3টা বেচে ওইটার একটা ফিল আপ হয়ে গেছে, আমরা নতুন করে স্টুডেন্ট আমরা নিতে পারিনি। তো এখনো আমাদের বেচে বেশ কয়েকজন ভর্তি হয়ে গেছেন গতকালকের ক্লাস থেকে। তো আজকের ক্লাস থেকে আপনারা যারা ভর্তি হতে চান, যদি দ্রুত কনফার্ম করে ফেলেন তাহলে আমাদের আসন সংখ্যাটা আহ, রাখা সম্ভব হয় আর কি। আর না হয় দেখা গেল যে আমাদের আসন সংখ্যা কোটা শেষ হয়ে গেল, কিন্তু আপনারা কেউ ভর্তি হতে চাচ্ছেন, তখন দেখা যাবে আমাদের ইচ্ছে থাকলেও আপনাদেরও ইচ্ছা থাকবে আমাদেরও ইচ্ছা থাকবে, কিন্তু আসলে অপারগ হয়ে আমরা আহ, করতে পারবো না আর কি। তো উপস্থিত এখানে যারা আছেন তাদের মধ্যে কেউ কি ভর্তি হতে ইচ্ছুক বা আছেন কেউ যে আমি ভর্তি হতে চাই? আচ্ছা, সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই চিন্তা ভাবনা করি, ফিকির করে আমাদের কাছে যখন যদি মনে হয় যে আমাদের জন্য উপকারী এবং ফায়দা হচ্ছে, তাহলে অবশ্যই এটা আপনি নিশ্চিত হয়ে ভর্তি হবেন যে আপনার ফায়দা হচ্ছে। যদি এমন মনে হয় যে না, আমি ফায়দা হচ্ছে কিনা আমি নিশ্চিত না, তাহলে অবশ্যই আমরা বলবো না যে আপনি পকেটের টাকা খরচ করে এখানে ভর্তি হন। তবে আহ, ভাষা শেখার আগ্রহ থাকলে আমরা অবশ্যই বলবো যে যত্নের সাথে শিখতে চাইলে আপনি আমাদের সাথে যুক্ত হতে পারেন ইনশাআল্লাহ। তো